নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। ওই ডালটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো একদম স্মুথলি পেস্ট হয়ে গেছে। এবার 3টে ডিম নিয়ে নিয়েছি। এই মসুর ডালের পেস্টের মধ্যে 3টে ডিম এক এক করে কুসুম সহ ভেঙে দিয়ে দেবো। আর সামান্য একটু নুন দেব। আর একটু শুকনো লঙ্কা বাটা দেবো। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। তারপরে এটাকে ভালো করে এটা খুব ভালোভাবে মিশে গেছে। দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তারপর আমরা একটা মাঝারি সাইজের বাটি নেব। বাটিটার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে সাদা তেল ব্রাশ করে নেব। গ্রেভিটা ঢেলে দেবো। এবার এই মিশ্রণটা ঢেলে দেবো। আগে থেকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটবে, তারপরে এবার ওই বাটিটা দিয়ে দিতে হবে। বসিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে দেবো। তারপরে ভালো করে চাপা দিয়ে ঢেকে দিতে হবে। আর এটাকে ঢেকে ভালো করে চাপা দিয়ে 15-20 মিনিট মতো হাওয়া না ঢোকে। প্রায় 15-20 মিনিট পর 20-25 মিনিট খুলে এটাতে একটা কাঠি তারপরে দিয়ে এটাতে গেঁথে দেখতে হবে। কাঠিটাতে যদি লেগে থাকে ডাল বা কিছু, তাহলে বুঝতে হবে এটা কাঁচা আছে। দেখো লেগে নেই কিছু, এটা হয়ে গেছে তৈরি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিট মতন ঠান্ডা করে নেব। 10 মিনিট মতন একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে চারি সাইড দিয়ে চাকু দিয়ে সমান আকারে কেটে নেব। ভিডিওটা সবাই দেখতে থাকো, পুরোটা মজাদার হতে চলেছে। এবার এটাকে বাটি থেকে বের করে লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা বেরিয়ে এসেছে। ঢোকলার মতো হয়েছে, স্পঞ্জি হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে। আর সাইড এবার এটাকে একদম ঢোকলার মতন করে টুকরো টুকরো করে কেটে নেব। একদম ঢোকলার মতন সাইজ করে কেটে নেব। ভেতরটাও দেখো খুব ভালোভাবে হয়ে গেছে ভাপানো। সবগুলোকে আমার কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে। এবার এগুলোকে গরম তেলে হালকা করে ভেজে নিতে হবে। বেশি লাল করা যাবে না, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এক এক করে সব দিয়ে দিচ্ছি। এক করে সবগুলো এটাকে বেশি ভাজা যাবে না। এটাকে যেহেতু ভাপানো রয়েছে, হালকা লাল করে হালকা লাল লাল করে ভাজতে হবে। উল্টে পাল্টে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা করে, বেশি না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তো আমার হালকা অবশ্যই ভাজা হয়ে গেছে। আমি তৈরি করে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এবার আরও যেগুলো বাকি ছিল সেগুলোকে ভালো করে ভেজে নেব। একই রকমভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলু ছিল, সেই সরি বন্ধুরা, আমার বলতে ভুল হয়ে গেছে। আর বাড়িতে তৈরি করা ছিল, তো সেগুলো খুবই ভালো লাগবে তোমাদের। এবার সবগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আলু ছিল, তেলে সিদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নেব। সেই আলুগুলোকে হালকা করে ভেজে একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেব। তো ভাজা দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে আলুগুলোকে তুলে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচনো ছিল, পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে জিরে বাটা আর লঙ্কা বাটা, নুন, হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব মশলাগুলোকে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক কারি মশলা দিয়ে দেবো। এবার এটাকে কিছু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে ভাজা আলুগুলো আর 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু, মশলা, লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিই। তারপরে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। দেখো ভালো করে এটা ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এবার এটাতে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে মশলাগুলোকে জল আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফুটতে দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে যে কোপ্তাগুলো ছিল ওগুলো সব দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়েও কিছুক্ষণ ঝোলটা ফুটাবো। এই কোপ্তাগুলোর ভেতরেও ঝোল ঢুকলে আরও ভীষণ ভালো লাগবে, মানে ভিজলে। ওখানে দেখো রান্নাটি প্রায় রেডি। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার দেখো রেডি। ধন্যবাদ। পুরো ভিডিওটি তার